নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি দিয়ে কাটাপোনা মাছের ঝোল। আর আরেকটা রেসিপি হচ্ছে তোমার ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি। তো কালকে তো তোমাদেরকে ফুলকপির পাতাগুলো দিয়ে আমি একটা রেসিপি তোমাদেরকে দেখিয়েছি বাটা বাটা। তো আজকে আমি ওই ফুলকপি দিয়েই বানাবো একটা মাছের ঝোল, আর ডাঁটাগুলো দিয়ে বানাবো একটা চচ্চড়ি। তো দেখো, মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বাঙালরা তো সবই খায়, তোমরা ভালো করেই জানো। তো সব রান্না করতে পারলে সবই খাওয়া যায়, তাই না? রান্না করে আমি আগে বা বিয়ের আগে ছিলাম ঘটি, আর এখন হয়ে গেছি বাটি। তো এখন এখানে এসে সমস্ত রান্নাই প্রায় আমি শিখে গেছি। তো আগে তো জানতাম না, কিন্তু এখন তো জেনে গেছি, তো খেতে ভালোই লাগে, তাই আমি করছি। তো এই দেখো, ফুলকপির ডাঁটাগুলো নিয়ে আমি এগুলো কেটে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করব। তো এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। দেখো, আমি সব কটা আমার কাটা হয়ে গেছে, আর এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো এইগুলো আমি ভালো করে এবার ধুয়ে নেব। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুকারে আমি 3 থেকে 4টে সিটি মেরে নেব, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এগুলো আমি কুকারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেবো সামান্য পরিমাণে নুন, আর একটু জল দিয়ে দেবো, কেন ডাঁটা থেকে একটু জল বেরোবে। আমি অল্প করেই জলটা দেবো, যাতে তলায় ধরে না যায়। এবার আমি এটা চাপা দিয়ে 4টে সিটি মতো পরে লাগিয়ে নেব। দেখুন, সিটি পড়ে গেছে। এবার আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। এই দেখো, আমার সেদ্ধ হয়ে গেছে এটা পরিষ্কারভাবে নয়, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইদিকে আমি ভালো করে ফোড়নটা ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ, অর্ধেকটা মুঠো পেঁয়াজ দেবো, বেশি পেঁয়াজ লাগবে না, এর মধ্যে বেশি মশলা লাগে না। এবার দিয়ে দেবো চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটা বেগুনটা একসাথেই ভালো করে ভেজে নেব। এই তরকারিটাতে একটু সর্ষে বাটা দিলে খুবই ভালো হয়। তো আমি সর্ষেটা আমার বাটা হয়নি, তো আমি এমনিই নর্মাল করে নিচ্ছি। তোমরা পারলে একটু সর্ষে বাটা, নামানোর আগে একটু সর্ষে বাটা দেবে, আরও ভালো খেতে লাগবে। তো আমার বেগুনটা দেখো আমার ভাজা হয়ে এসছে। আলু বেগুনটা আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটুখানি দেবো নুন দিয়েছি, এবার দিলাম একটু হলুদ। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো, কপি পাতা ডাঁটাগুলো। এবার দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নেবো। একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো, যতক্ষণ না একসাথে ভালো করে মিশে যাচ্ছে। আর খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে দেবো। আর দিয়ে দিলাম একটুখানি জল, আমি কুকারটা ধুয়ে দিয়ে দিলাম। এটা হতে একটু সময় লাগে, কারণ ডাঁটাগুলো মজতে একটু সময় লাগে। এবার আমি এটা চাপা দিয়ে হতে দেবো। বেশ খানিকক্ষণ 10-15 মিনিট এটা হবে। আমি গ্যাসটা একটু সিম করে দেবো, দিয়ে আমি এটা হতে দেবো। একটা ছোটো আর একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে একটু বড়ি ভাজবো। এই ভাজা বড়িগুলো ওর মধ্যে দিলে আরও খেতে ভালো লাগবে। বড়িগুলো আমি লাল করে একটু ভাজবো। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলো। এবার আমি
চচ্চড়িটার মধ্যেই বড়িগুলো দিয়ে দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, একটু মিষ্টি দেবো। আর এদিকে দেখো বড়ি ভাজাটা তুলে নিয়ে আমি ওর মধ্যে এবার মাছগুলো ভেজে নেবো লাল করে। আর এদিকে দেখো আমি কপিগুলো কেটে নিচ্ছি ঝোল করার জন্য। মিডিয়াম সাইজে আমি কপিগুলো কাটবো, আর টুকরো করে আলু কাটবো। দেখো আলুগুলো এরমভাবে আমি একটু বড় বড় করে রেখে চন্দ্রমুখী আলু আমি কেটে নেব। মাছগুলো বেশ ভালো করে লাল করে ভাজবো। এদিকে আমার আলু, কপি আর টমেটোটা নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলো আমি ভেজে তুলে নেব, বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি, দিয়ে আবারও নেড়ে আমি আরেকটু হতে দেবো চচ্চড়িটা। নতুন ফুলকপি উঠলে না এইভাবে চচ্চড়িটা করে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। নতুন ডাঁটা যে নতুন হয় কপি। এবার দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আমি ওই তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। কড়াটা ছোটো তো আমি ফুলকপিগুলো ভেজে নিয়ে আমি এটা বড় কড়াতে রান্নাটা করব। তো আমি তেলটা ছিল বলে ওর মধ্যে কপিগুলো একটু ভেজে নিচ্ছি বড় কড়ার মধ্যে, তারপর ট্রান্সফার করে দেবো তরকারিটা। তো নুন দিয়ে একটু নুন আর অল্প হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভালো করে ভেজে নেব। কপিটার জলটা ছেড়ে যাবে, ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো। তো কপিগুলো লাল করে ভাজলে বেশি ভালো হবে, একটু লাল লাল করে ভেজে নেবো কপিগুলো। দেখো আমার ভাজা হয়ে গেছে, এই যে আমি ভালো করে ভেজে তুলে রেখেছি। এবার আমি এই কড়ার মধ্যেই আলুগুলোকে একটু নেড়ে নেব। এবার কড়াটা আমি পাল্টে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে ওর মধ্যে দিলাম একটু সাদা জিরে ফোড়ন, আর ওর দিয়ে দেবো কটা তেজপাতা। ফোড়নটা ভালো করে নেড়ে নেবো। নিয়ে আমি ওই ভেজে রাখা আলুগুলো আর একটা টমেটো আগে দিয়ে দিলাম, দিয়ে আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একসাথেই দিয়ে দেবো, টমেটোটা বেশি ভাজার দরকার নেই। এবার আমি ওই আলুগুলো দিয়ে এবার ভালো করে নাড়বো। আর আমি এদিকে একটু মশলা বেটে নেবো। তো আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা আর একটু জিরে, গোটা জিরে, আর দেখো কটা লাল কাঁচা লঙ্কা। এইটা আমি বেটে নেবো, ভালো করে বেটে নিয়েছি। দেখো আমার মশলাটা বেটে নিয়ে এই মশলাটা দিয়ে আমি তরকারিটা কষাবো। আর এখন ফুলকপির এত সুন্দর টেস্ট, একটু কম মানে মশলাতেই এটা সুন্দর খেতে লাগে। শুধু একটু আদা জিরে বাটা দিলেই তরকারিটা এত সুন্দর খেতে হয়। তো একটু নুন আর হলুদ আমি দিয়ে দিলাম, ভালো করে মশলাটা আমি ভেজে কষে নেব। অল্প করে একটু জল দেবো, শিল ধোয়া জলটা আমি আগে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার কষবো। দেখো আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে।
এবার আমি একটু জল দিয়ে দিলাম। আমার যতটা জল লাগবে পুরোটাই দিয়ে দিচ্ছি, কেন আলুগুলো সেদ্ধ হলে আমি তারপরে কপিগুলো দেবো। আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা কপিটা দেবো। ভালো করে আলুগুলো ফুটে যাক, চাপা দিয়ে দিলাম। আলুটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা কপিগুলো, দিয়ে একটু নেড়ে আমি 1 ফুট হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিই। দেখো আমার ভালো করে ফুটে গেছে, কপি আলু সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই তরকারিটা একটুখানি গরম মশলা দিলে বেশি ভালো হয়, তো আমি গরম মশলা ছাড়াই করব। আমি আদা জিরে বাটার আর গন্ধটাই বেশি ভালো লাগে। তো তোমরা যদি কেউ চাও গরম মশলা দেবে, তো নামানোর আগে একটু গরম মশলা দিতে পারো। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নাড়িয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো রেসিপিটা কেমন হয়েছে আমাকে একটু জানিও। তো আজকে এইটুকুনি, আবার পরে দেখা হবে।